ভারত অ্যাপেলের সঙ্গে এমন কি করলো যে আমেরিকার বুক থেকে ভারত কেড়ে নিয়ে এলো বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ। মেড ইন ইন্ডিয়া আইফোন আমেরিকায় এমন কি কাণ্ড ঘটিয়ে ফেলেছে যা দেখে চীন পর্যন্ত হকচকিয়ে গেছে। চীন যখন ভারতের ইকোনমিকে ঠেকাতে কোমর বেঁধে নেমে পড়েছিল, তখন ভারত এমন এক গোপন চাল চাললো যে খেলা পুরো উল্টে গেল। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের হুমকি এবং চীনের চক্রান্তের জবাবে ভারত এমন কি দিল যে সারা বিশ্বের মুখে তালা পড়ে গেল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং IMF ভারতকে নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছে যা শুনে গোটা দুনিয়া হতবাক। জার্মানিকে টপকে যাওয়ার এত কাছাকাছি ভারত যে পৌঁছে যাবে এটা স্বয়ং মোদী সরকারও ভাবেনি। বন্ধুরা, আজকে ভারত এমন এক অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে যার গতিবেগ দেখে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো পর্যন্ত স্তব্ধ। আজ ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, একটা উজ্জ্বল নক্ষত্র যার ঝলকানিতে কিছু দেশের চোখ ঝলসিয়ে যাচ্ছে। কিন্তু এই পথ এতটা সহজ ছিল না। পদ্মার পেছনে আমাদের এই উত্থান থামাতে, আমাদের মেরুদণ্ড ভেঙে দিতে কত চক্রান্তই না করা হয়েছে, কত ফাঁদ পাতা হয়েছে। কখনো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর অদ্ভুত ধরনের ট্যারিফ বসানোর হুমকি দেন, আবার কখনো আমেরিকান প্রশাসন তাদের কোম্পানিগুলোর ওপর প্রেসার ক্রিয়েট করে যাতে তারা ভারতে বিনিয়োগ না করে কিংবা ভারতে থাকা ফ্যাক্টরিগুলো আবার আমেরিকায় নিয়ে আসে। তো কেন এইসব হচ্ছে? যাতে ভারত এগোতে না পারে পরিকল্পিতভাবে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি ক্রিয়েট করা হয়, যাতে ভারত সংঘাতে জড়িয়ে পড়ে, একটা অস্থির এলাকা হয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, চীন থেকে যে কোম্পানিগুলো নিজেদের গুটিয়ে নিয়ে ভারতে আসতে চাইছে তাদেরকে বা অন্য কোথাও সরিয়ে দেওয়া, কিন্তু ভারতে যেন না আসে। কিন্তু এই ধূর্ত চালবাজিরা ভুলে গেছে এটা সেই 100 কোটির বেশি মানুষের দেশ যারা যে কোনো ষড়যন্ত্র চিরে দিয়ে সামনে এগোতে জানে। ভারত আন্তর্জাতিক এই খেলাগুলোকে ভালোভাবেই বুঝেছে এবং কিভাবে এসবের ফাঁদ এড়িয়ে বেরিয়ে আসতে হয় সেটাও শিখে ফেলেছে। এই কারণেই আজ এত বাধা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি শুধু নিজের উপস্থিতি জানান দিচ্ছে না, বরং এক তীব্র গতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ছুটে চলেছে। গর্বের কথা, আজকে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছি এবং আমাদের সামনে এখন কেবল আমেরিকা, চীন এবং জার্মানি রয়েছে। আর শোনো, জার্মানি এখন কেবল কয়েক মাসের অতিথি, আমরা তাকে খুব শীঘ্রই টপকে ফেলবো। দাবি তো এটা উঠেছে যে আমরা জার্মানিকে অলরেডি টপকে গেছি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো সেটাকে হাইড করছে। তো এই পরিপ্রেক্ষিতে এমন একটা খবর সামনে এসছে যে অর্থনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে। ভারত এমন এক কাণ্ড করে দেখিয়েছে যা জবাবে আমেরিকা এবং চীন একে অপরের মুখ চেয়ে বসে আছে। যারা ভারতের অর্থনৈতিক উত্থান থামানোর চক্রান্তে ব্যস্ত ছিল, সেই আমেরিকার থেকেই ভারত এত টাকা উপার্জন করেছে, এত লাভ করেছে যা দেখে ওরাই হতবাক হয়ে গেছে। আর এই সব সম্ভব হয়েছে মেড ইন ইন্ডিয়া আইফোনের দৌলতে। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া আইফোন আজকে বিশ্ববাজারে তোলপাড় ফেলে দিয়েছে। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক ঘটনার পুরো কাহিনী, কিভাবে ভারত এই কীর্তি করলো। সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন এবং আপনার মতামত শেষে কমেন্টে অবশ্যই লিখবেন। তো দেখলেন তো ভারত কিভাবে নিঃশব্দে কোন রকম ঢাকঢোল না পিটিয়েই বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আর সেটা সেই আমেরিকার ইচ্ছাগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই আমেরিকা কখনো চায়নি যে অ্যাপেলের মতো সংস্থা ভারতে তাদের বড় ঘাঁটি তৈরি করুক। এটা ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি, তার আত্মনির্ভরতা এবং দক্ষ শ্রম শক্তির জীবন্ত প্রমাণ। মেড ইন ইন্ডিয়া আইফোনের আমেরিকায় বাজনা বাজানো মোটেই সাধারণ কথা নয়, এটা চীনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ এবং আমেরিকার জন্য একটা শিক্ষা। তো এখন প্রশ্ন ওঠে, ট্রাম্প যিনি অ্যাপেলকে ভারত থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, সেই চ্যালেঞ্জের জবাবে ভারত কিভাবে এমন সাফল্য আনলো? কিভাবে মেড ইন ইন্ডিয়া আইফোন আমেরিকান বাজারে বিপুল জনপ্রিয়তা পেল? ভারতের উন্নতি নিয়ে কি বলছে? চলুন এবার তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ, অ্যাপেলকে ভারত ছাড়তে হবে। সেই সময়টা মনে করুন যখন ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন যে অ্যাপেলের মতো কোম্পানিগুলোকে চীন থেকে তাদের কারখানা গুটিয়ে আমেরিকায় ফিরিয়ে আনতে হবে। তিনি তো এতটাই চরমে গিয়েছিলেন যে বলেন অ্যাপেলের উচিত ভারতে বিনিয়োগ না করে নিজ দেশে উৎপাদন শুরু করা। বুঝতেই পারছেন তার উদ্দেশ্য ছিল পরিষ্কার,
আমেরিকা ফার্স্ট নীতির অধীনে চাকরি ফেরত আনা এবং চীন ভারতের মতো উদীয়মান বাজারে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ আটকে দেওয়া, এটা ছিল ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ওপর সরাসরি আঘাত। অনেকেই ভেবেছিলেন অ্যাপেলের মতো বড় কোম্পানি হয়তো নতি স্বীকার করবে, কিন্তু ভারত কোনো কথা না বলে কাজে দেখিয়ে দিল। ভারত সরকার নিঃশব্দ অথচ অত্যন্ত চতুর কৌশলে এমন এক পরিবেশ তৈরি করলো ভারতে আসতে বাধ্য হলো। ভারতের পিএলআই স্কিমকে এত আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হলো যে বিদেশি কোম্পানিগুলোর কাছে এটা অত্যন্ত লাভজনক প্রস্তাব হয়ে দাঁড়ালো। এই স্কিমের আওতায় ভারতে উৎপাদনকারী সংস্থাগুলোকে বিশাল ভর্তুকি এবং ট্যাক্স ছাড় দেওয়া হয়। দ্বিতীয়ত, ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং এ উন্নতির জন্য ভারত সরকার সক্রিয় উদ্যোগ নেয়। আমলাতন্ত্রে কমে আসে লাল ফিতের দৌরাত্ম্য। এর সঙ্গে ভারত দেখিয়ে দেয় যে তার রয়েছে এক বিশাল অভ্যন্তরীণ বাজার, দক্ষ এবং সস্তা শ্রমিক শক্তি। যখন চীনে শ্রম ব্যয় বাড়ছিল এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছিল, তখন ভারত এক স্টেবল এবং আকর্ষণীয় বিকল্প হিসাবে সামনে উঠে আসে। অ্যাপেল এই সুযোগ চিনে ফেলে এবং তারা ধীরে ধীরে তাদের সাপ্লায়ারদের সঙ্গে মিলে ভারতে আইফোন অ্যাসেম্বল করতে শুরু করে এবং দেখতে দেখতে ভারত অ্যাপেলের জন্য এক গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়। ডোনাল্ড ট্রাম্পের চাপের ফল উল্টো হয়। অ্যাপেল হয়তো তাদের পরিকল্পনাগুলো আরো দ্রুত বাস্তবায়ন করে ফেলে, কারণ তারা বুঝে যায় যে শুধু চীনের ওপর নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ। ভারত তার দৃঢ় সংকল্প, সঠিক নীতি এবং কৌশলী কূটনীতির মাধ্যমে শুধু ট্রাম্পের চ্যালেঞ্জের জবাবই দেয়নি, বরং গোটা দুনিয়াকে দেখিয়ে দেয় যে ভারত আর কারো চাপের কাছে নত হবে না। আজকে ভারতে অ্যাপেলের বহু ভেন্ডার প্ল্যান জোর কদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে, আর এখান থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। বর্তমানে ভারত শুধু নিজের ভাগ্যই লিখছে না, বরং বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যৎকেও একটা নতুন দিশা দেখাচ্ছে। যারা একসময় ভাবতো ভারত শুধু একটা ব্যাক অফিস দেশ, শুধুমাত্র সস্তা লেবার এবং সার্ভিস ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে চলবে, আজকে সেই সব ধারণা চূর্ণ হয়ে গেছে। ভারতের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা, তার উদীয়মান প্রযুক্তি খাত এবং স্টার্টআপ ইকোসিস্টেম, সেই সাথে টেকসই অর্থনৈতিক নীতিমালা বিশ্বকে বারবার চমকে দিচ্ছে। মেড ইন ইন্ডিয়া আইফোন কেবল একটা প্রযুক্তি পণ্যের গল্প নয়, এটা ভারতের আত্মনির্ভরতার গল্প, একটা জাতির আত্মবিশ্বাসের গল্প, যে জাতি শত প্রতিবন্ধকতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আমেরিকার চাপ, চীনের প্রতিযোগিতা, আন্তর্জাতিক রাজনীতির জটিলতা, সবকিছুর মধ্যেও ভারত নিজের পথে এগিয়ে যাচ্ছে। আজ ভারতের সফলতা শুধু আইফোন এক্সপোর্টেই সীমাবদ্ধ নয়। সেমিকন্ডাক্টর, ড্রোন, স্পেস টেকনোলজি, ইলেকট্রিক ভেহিকেল, গ্লোবাল সার্ভিস সেন্টার, এই সব সেক্টরে ভারত এক বিশাল শক্তি হয়ে উঠেছে এবং এই সাফল্যের পেছনে রয়েছে 140 কোটির স্বপ্ন, পরিশ্রম এবং সেই নেতৃত্ব যার ভিশানাজ বিশ্বকে পথ দেখাচ্ছে। তাই তারা এখনো ভারতকে ছোট করে দেখে, যারা এখনো ভাবে ভারত কেবল সস্তা শ্রমের দেশ, আর তারা সময় থাকতেই নিজেদের ধারণা পাল্টেনি, কেননা ভারত এখন আর থামার নয়, এ এক নতুন ভারত যে সেজে উঠেছে গর্বের প্রতীক হয়ে। আজ যে আগামী দশকে চীন এবং আমেরিকার একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, এখানেই শেষ নয়, বরং এখান থেকেই ভারতের উত্থানে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে এবং এই গল্পে আপনার আমাদের প্রত্যেকেরই অংশ আছে, কেননা ভারত শুধু সরকার বা কোম্পানির নয়, এটা আমাদের সকলের দেশ এবং আমরা সবাই মিলে এই স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করছি। আমরা প্রত্যেকেই চাই এগিয়ে চলুক ভারত, এটা আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাসের সাথেই আমরা বাঁচি। সেই জন্য এখন সময় এসছে মেক ইন ইন্ডিয়া থেকে মেড ইন ইন্ডিয়া হওয়ার। এবার ভারত শুধু তৈরি করবে না, বরং একজন নেতৃত্বকারী হবে। অর্থনীতি, প্রযুক্তি, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ভারত এখন বিশ্বমঞ্চে এই সবগুলো অধ্যায়ের কেন্দ্রে। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।